আপনি বান্দার হককে আমলে নেন না, এইগুলোকে কোনো গুরুত্ব দেন না, অথচ আপনি খুব সুফি দরবেশ হয়ে ঘোরাফেরা করেন। এই ইস্তেগফার কিন্তু কবুল হবে না ভাই। বিরাট দায়িত্বের জায়গা। এই যে দারুস সালাম মহল্লাবাসী, আমরা মশার জ্বালায় উৎপাতে শেষ হয়ে যাচ্ছে। আপনাদের গায়ে কামড় দেয় কিনা জানি না, এত মশা, নামাজে ঠিক মতো দাঁড়ানো যায় না। সব মসজিদ তো এসি না, ইমাম সাহেব দাঁড়াতে পারে না, মুয়াজ্জিন সাহেব দাঁড়াতে পারে না, নামাজে দাঁড়ানোর পর পা ভরে যায়। এখন আমাদের মেয়র সাহেব আর কমিশনার সাহেব যদি তারাবির সময় আস্তাগফিরুল্লাহ লম্বা তসবিহ 200 দানার তসবিহ নিয়ে আস্তাগফিরুল্লাহ করছে, এদিকে মশা মারার কোনো উনাদের হিসাব নাই, কোন রকম তার যে জনগণের যে জিম্মাদারি নিছে এই দায়িত্ব পালন করে না। আপনার কি মনে হয় ওই ইস্তেগফার উল্টা তার গালে থাপ্পড় হিসাবে পৌঁছাবে? দায়িত্ব কার, কোন জায়গায় দায়িত্ব, এই দায়িত্বটা আপনাকে বুঝতে হবে, দায়িত্ব বুঝে পালন করতে হবে। আর দায়িত্ব পালন করবে কেমন করে? এইগুলোর বেশিরভাগ প্রতিদ্বন্দ্বিতাহীন ভাবে ইনারা এই জায়গাতে নির্বাচিত হয়ে গেছে, এই জন্য কেয়ারলেস। দায়িত্বটা যদি এরকম হতো, 10 জনের মধ্যে ফাটাফাটি প্রতিযোগিতা করে এই জায়গায় আসতে হতো, তাহলে একটু বুঝতো যে জনগণের জিম্মাদারি। এখন তো প্রতিযোগিতা লাগে না, নমিনেশন পালেই তো নির্বাচিত হয়ে যায়। এই জন্য আমাদের এদের কেয়ারলেস। আপনাদের কাছে কষ্ট লাগুক না লাগুক আমার কিচ্ছু যায় আসে না, আমি কামড় খাই জন্যই কথা বলি। আমরা গরিব মানুষ, আমরা গরিব মানুষ, কষ্ট করে চলাফেরা করি আমরা। সাধারণ মানুষের খবর আপনি জানেন না, কি পরিমাণ মানুষ কষ্ট পাচ্ছে এইগুলাতে, কোন রকম কেয়ার নাই, কিচ্ছু নেই। আমার চোখে কখনো রমজান মাসে চোখেই পড়ে নাই। ওনারা হয়তো একটা মাসালা হয়তো শিখে ফেলছে, ধোঁয়া দিলে যদি রোজা ভেঙে যায়, এই জন্য ওনারা ধোঁয়াও মারে না, এটাও বাদ দিছে। রোজার পরে যা হয় একসাথে দেখা যাবে। প্রিয় ভাইরা, আল্লাহ ইনাদেরকে বুঝ দান করবেন, আল্লাহুম্মা আমিন। উনাদের উপরে বললে আমরা অনেক খুশি হই, কিন্তু আমরা নিজেদেরও এরকম অনেক জায়গা আছে যে জায়গাতে আমরা জিম্মাদারি আদায় করি না। প্রিয় ভাইরা, আমরা হক আদায় করি না, আছে না ভাই? অনেক চালাক লোক আছে। আমার কাছে একটা মাসালা জিজ্ঞাসা করছে, হুজুর এক লোক এতেকাফের মধ্যে ঢুকে গেছে, কর্মচারীদের বেতন দেয় নাই, মেলা দেনা পাওনাদার তার আছে, বাড়িতে ফোন করলেই বলে যে আপনাদের সাহেব বস এতেকাফে চলে গেছে। উনি কথা বলবেন না, উনি ফোন টোন সব রেখে গেছে। বলেন তো ভাই, উনি কি এতেকাফে গেছে না ধোঁকাবাজিতে গেছে? বুঝে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনকেও ঘোল খাওয়াতে চায়, এইরকম বেকুব বান্দা আমাদের দুনিয়ার বুকে আছে। প্রিয় ভাইরা, অতএব আমরা জানি এত দূর দুঃসাহস না দেখায়। অতএব প্রিয় ভাইরা, এই রমাদানে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফারকারী বান্দা হয়ে যায়। এখন থেকে আমাদের হালত হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বুঝে বুঝে ইস্তেগফার করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামা হাক্কাহু, হক আদায় করে ইস্তেগফার করা। তবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন।